চিচিঙ্গা ভাজা এই রেসিপিটা খুবই কমন রেসিপি, তাই না বন্ধুরা? এই রেসিপি তোমরা সবাই খেয়েছো বাড়িতে তৈরি করে। তো আমি এখন যেইভাবে এই রেসিপিটা তৈরি করব, মানে একটু অন্য রকমভাবে করব, যা যা দেবো যেইভাবে করব সেইটাই আমি তোমাদেরকে শেয়ার করব। এইভাবে তোমরা যদি চিচিঙ্গা ভাজা করো তাহলে কথা দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে আর খেতে খুবই অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের এটাই শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, বং শর্মিস কিচেনে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। আমি আজকে চিচিঙ্গা ভাজার রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে আমি এখন শেয়ার করব। প্রথমে চিচিঙ্গাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, তারপরে কুচি কুচি করে কেটে নিতে হবে, সঙ্গে পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে 5 চামচ কালো জিরা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে সেই চিচিঙ্গা কুচিগুলো আমাদের দিতে হবে এবং তার মধ্যে 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে আমাদের ভালোভাবে সেগুলোকে মিশিয়ে নিতে হবে। তোমরা পরিমাণ মতন যতটা চিচিঙ্গা থাকবে সেই অনুযায়ী নুন এবং হলুদটা দেবে। এর পর্যায়ে আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ করব, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে এসে আমরা এই সবজি মশলা 1/2 চামচ আমরা দেব। এই সবজি মশলাটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। এই সবজি মশলাটা দিলে এই রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং তার সঙ্গে খেতেও অসাধারণ লাগে। এর সঙ্গে আমরা 2 কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো। এইবার এইগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এরকম ভাজা ভাজা পর্যায়ে চলে আসলে আমরা 1 চামচ চিনি দেব। তোমরা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাও সেইভাবে দেবে, দিয়ে ভালো করে আবারও ভাজতে হবে। তো ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমাদের চিচিঙ্গা ভাজা সার্ভিংয়ের জন্য রেডি। তো আমরা সার্ভ করে নিচ্ছি, দেখো। তো আমাদের চিচিঙ্গা ভাজা রেডি। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো বন্ধুরা। দিচ্ছি বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।